সমান্তর ধারার 13.1 অনুশীলনী অঙ্ক সমাধান পর্বে সবাইকে স্বাগতম করতেছি। তো আমরা এর আগে 5 এবং 6 নম্বর অঙ্কটা সমাধান করছি। 7 নম্বর অঙ্কটা একই রকম একই টাইপ বা ওইটা হোমওয়ার্ক হিসেবে রাখা যায়। তো এখন আমরা যেটা অঙ্ক সমাধান করব 8 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আমাদের বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বোর্ডের প্রশ্ন আসে এবং আসবে। তো এই অঙ্কটা আমরা একটু মনোযোগ সহকারে বুঝবো। আচ্ছা, তো আমরা সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্রটা আমরা এর আগে দেখছিলাম, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। যেখানে a ছিল আমাদের সমান্তর ধারার প্রথম পদ, n হচ্ছে সমান্তর ধারার যততম পদ আমি নির্ণয় করতে চাচ্ছি, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। ওকে, তো এইখানে এই দুটো পরিচয় আমরা জানি। এখন এই n এর পরিচয় নিয়ে একটু হালকা করে কথা বলি। এই nটা হচ্ছে কি, সমান্তর ধারার যদি আমি যততম পদ নির্ণয় করতে চাচ্ছি n এর জায়গায় সেই মানটাই বসবে। আচ্ছা, মনে করেন আমি n এর জায়গায় হচ্ছে মান চাচ্ছি 6তম পদ, তাহলে আমি n এর জায়গায় কত মান দেব? 6। আমি যদি সমান্তর ধারার 10তম পদ নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করব? n এর জায়গায় আমি 10 লিখবো। ওকে, আমি যদি বলি সমান্তর ধারার s তম পদ কত, তাহলে আমি n এর জায়গায় কত দিব? s দিব। আমি যদি বলি সমান্তর ধারার জরিনাতম পদ কত, তাহলে আমি কি দিব? n এর জায়গায় তো ওই জরিনা দিব। আমি যদি বলি সকিনাতম পদ কত, তাহলে হচ্ছে সকিনার জায়গা এই n এর জায়গাতে আমি সকিনা দিব। ওকে, মানে যততম পদ নির্ণয় করতে চাচ্ছি, জাস্ট n এর জায়গায় ওইটা বসবে। তো এই অঙ্কটা করার জন্য, যেহেতু এগুলো প্রথম পদ, সাধারণ অন্তর কিছুই বলেনি, তা আমি ধরে নিতেছি যে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর হচ্ছে d। ওকে, তাহলে এখন আমরা যদি প্রথমে তাকাই সমান্তর ধারার m তম পদ, আমি যদি m তম পদটা লিখি তাহলে কি পাবো? অতএব আমি এখন যদি এই টার্ম নিয়ে কাজটা করি, তাহলে সমান্তর ধারার, আমি একটু স্কিপ করলাম, সমান্তর ধারার m তম পদ, এই যে m তম পদ, m তম পদ, m তম পদ। তাহলে আমি m তম পদটা কিভাবে লিখবো? a দিব। আচ্ছা, আমি বলছিলাম যে যততম পদ নির্ণয় করব n এর জায়গায় ওইটাই দিব। তাহলে আমি চাচ্ছি m তম পদ, তাহলে আমি কি দিব? এই n এর জায়গায় কি দিব? এই n এর জায়গায় আমি দিব m। আমি m তম পদ জানতে চাচ্ছি। ওকে, তারপরে -1 -1 ইন্টু ডি। আচ্ছা, এটা হচ্ছে সমান্তর ধারার আমাদের m তম পদ। তাহলে এই n তম পদের মানটা আবার দেওয়া আছে। এই n তম পদের মানটা কত দেওয়া আছে? এই যে এই m তম পদের মানটা দেওয়া আছে আমাদের সেই n। তাহলে আমি এখন লিখতে পারি, যেহেতু m তম পদ এইটা, আবার এইটার মান দেওয়া আছে আমাদের n। ওকে, আচ্ছা, তাহলে এখন এইটা যদি আমি হালকা একটু ক্যালকুলেশন করে নেই, তাহলে কি পাবো? আমার এইখানে a আছে, a থাকলো। এই ডিটা কি আছে? এই ডিটা আবার m এর সাথে একবার গুণ আছে, আবার এই ডিটা -1 এর সাথে গুণাকার আছে। তাহলে এখন এই ডিটা যদি m এর সাথে আমি গুণ করি, তাহলে আমি কি পাবো? m ইন্টু ডি। আবার এই ডিটা যেহেতু -1 এর সাথে আছে, তাহলে আমি কি পাবো? -d। এটা সমান সমান কত? 1। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমাদের একটু বক্স আকারে লিখে রাখলাম, মানে এটা আমাদের কাজে দিবে। ওকে, আচ্ছা, এরপর বলছে যে এখন আমি এই টার্মটা নিয়ে কাজ করতেছি, যে সমান্তর ধারার n তম পদ হচ্ছে m। তাহলে আমি যদি এখন নির্ণয় করি সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার n তম পদ। ওকে, তাহলে সমান্তর ধারার n তম পদ কি আসবে? তাহলে জাস্ট ওই n এর জায়গাতে এই n এ বসবে। তাহলে m তম পদ আমি যদি বের করতাম, তাহলে আমি কি দিতাম? a প্লাস, যেহেতু n তম পদ জানতে চাচ্ছি, তাহলে n এর জায়গায় আমাদের ওই n থাকবে n -1 ইন্টু ডি। আচ্ছা, সমান সমান এই সমান্তর ধারার n তম পদের মানটা কত দেওয়া আছে? সমান্তর ধারার m তম পদের মানটা দেওয়া আছে আমাদের m। তাহলে আমি এখন লিখতে পারি সমান্তর ধারার m তম পদ, এটা সমান সমান হচ্ছে আমাদের m। ওকে, তাহলে এইখানে একটু হালকা করে আমি ক্যালকুলেশন করে নিই সুবিধার জন্য। তাহলে এটা পাবো আমি a। আচ্ছা, এই ডিটা কি আছে? এই ডিটা আবার n এর সাথে গুণাকার আছে, আবার এই ডিটা -1 এর সাথে গুণাকার আছে। তো এই ডিটা যদি আমি n এর সাথে গুণ করি, তাহলে আমি কি লিখতে পারবো? n ইন্টু ডি। ওকে, আবার এই ডিটা -1 এর সাথে গুণাকার আছে, তাহলে -d। এইটা সমান সমান হচ্ছে আমাদের m। ওকে, আচ্ছা, তাহলে এটা আমি নাম দিতেছি 2 নম্বর সমীকরণ। এটা আমি নাম দিতেছি 2 নম্বর সমীকরণ। এটাও আমি একটু বক্স দিয়ে ঘিরে রাখলাম। ওকে, এটাও আমি একটু বক্স দিয়ে ঘিরে রাখলাম। তো এখন এখন আমি যেটা করব, যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বের করে নেব। কেন? এখন কথা হচ্ছে আমি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বাদ দিব। কোন উদ্দেশ্যে বাদ দিব? আমি সাধারণ অন্তর এই ডির মানটা নির্ণয় করার জন্য। ওকে, তাহলে আমি এখন চাচ্ছি যে সাধারণ অন্তর এই ডির মানটা কত। তো এটার জন্য আমি কি করব, যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা আমি বাদ দিব। ওকে, তাহলে আমি এখন যে কাজটা করতেছি, যে 1 নম্বর
থেকে বাদ দিতেছি 2 নাম্বার, তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ আমি যদি বাদ দিই তাহলে কি পাবো? ওকে, তাহলে 1 নাম্বার সমীকরণ হচ্ছে আমাদের a প্লাস n মাই a প্লাস m ইন্টু d মাইনাস d সমান সমান n। ওকে, আচ্ছা, আবার 2 নাম্বার সমীকরণটা কি ছিল? a প্লাস n ইন্টু d মাইনাস d সমান সমান m। আচ্ছা, এখন আমি যদি বাদ দিতেছি তার মানে এখন কি করব? আমি নিচের চিহ্নগুলো পরিবর্তন করব। ওকে, এটা হচ্ছে নিয়ম, যে সমীকরণ দুইটা যদি আমি বাদ দিই তাহলে আমি কি করব? সাবস্টিটিউশন করি, তাহলে আমি 1 নম্বর সমীকরণ থেকে 2 নাম্বার বাদ দিতেছি। যদি আমি এইভাবে লিখি তাহলে 1 নম্বর, তাই আমি নিচের সাইনগুলো কি করব? পরিবর্তন করব। নিচের যেগুলো পদ আছে প্রত্যেকটা পদের চিহ্নগুলো আমি কি করব? পরিবর্তন করব। তাহলে এর সামনে কিছু নাই, তার মানে এখানে প্লাস ছিল, এখন এর সামনে কি আসবে? আমাদের মাইনাস। ওকে, আবার এই n এর সামনে n ইন্টু ডি, এর সামনে কি ছিল? প্লাস, এখন এর চিহ্নটা হয়ে যাবে মাইনাস। আবার এর ডির সামনে ছিল মাইনাস, তাহলে এর চিহ্নটা হয়ে যাবে প্লাস। ওকে, আবার এই m এর সামনে কিছু নাই, তার মানে প্লাস ছিল, এখন হয়ে যাবে আমাদের মাইনাস। এখন আমাদের হয়ে যাবে কি? মাইনাস। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে আমাদের যেহেতু লাগতেছে না, একটু হালকা করে এটা আমি মিশাই দিলাম। তাহলে এখন যেটা হচ্ছে, উপরে হচ্ছে আমাদের প্লাসে, নিচে হচ্ছে আমাদের, এখন এই যখন আমি বিয়োগ করব মানে চিহ্ন পরিবর্তন করে দিলাম, তখন এই যে চিহ্নগুলো আছে এর সামনে, এই চিহ্নগুলো আর কাউন্টেবল না। এখন আমরা গণ্য করব যে নিচে যে চিহ্নগুলো আছে ওই চিহ্নটাই হচ্ছে এখন আমাদের 2 নম্বর সমীকরণের চিহ্ন। মানে এখানে এর সামনে আগে কি চিহ্ন ছিল? প্লাস, এখন বিয়োগ করার জন্য এখানে মাইনাস দিয়েছি। তাহলে এখন আমি যখন হিসাব নিকাশ করব তখন আমি আর কখনোই চিন্তা করব না যে এর সামনে প্লাস ছিল। এখন আমি এই যে লাল কালার দিয়ে যেগুলো লিখছি এই চিহ্নগুলোই হবে এখন 2 নম্বর সমীকরণের চিহ্ন। ওকে, তাহলে আমি দেখি, উপরে ছিল আমাদের প্লাস এ আর নিচে আছে আমাদের মাইনাস এ, তাহলে কি হবে? প্লাস এ আর মাইনাস এটা আমাদের কি হবে? এই যে কেটে গেল। ওকে, আচ্ছা, তারপরে উপরে আছে আমাদের কি? এমডি, আর নিচে আছে মাইনাস এমডি। তাহলে উপরে আছে আমাদের এমডি আর নিচে আছে আমাদের মাইনাস এন ডি। ওকে, আচ্ছা, আর এখান থেকে কি আছে? উপরে আছে আমাদের মাইনাস ডি আর নিচে আছে প্লাস ডি। তার মানে কি করা যায়? এখন এইটাও আর এইটাও আমাদের কি কেটে দেওয়া যায়। আচ্ছা, কেটে দিলে আমাদের কি থাকতেছে? এই পাশে সমান সমানের এই পাশে আর কিছু থাকতেছে না। আচ্ছা, সমান সমানের ওই পাশে কি থাকতেছে? সমান সমানের ওই পাশে যেহেতু এন আর নিচে আছে মাইনাস এম, এন আর নিচে আছে মাইনাস এম। ওকে, আচ্ছা, এখান থেকে এখন কি করতে পারি? এখান থেকে আমি এখন ডি কমন নিতে পারি। এই যে বাম পক্ষ থেকে আমি কি দেখতে পাচ্ছি? যে এখানে আছে এম ডি আর এখানে আছে মাইনাস এন ডি। তাহলে আমি কি করতে পারি? এখান থেকে আমাদের ডি কমন নিতে পারি। এখন থেকে আমি ডি কমন নিলাম। তাহলে ডি যদি কমন নেই তাহলে আমি কি পাবো? ডি যদি আমি এখন কমন নেই, জাস্ট এখান থেকে আমি যদি ডি কমন নেই, তাহলে এইখানে পড়ে থাকবে আমাদের এম, এখানে আমাদের পড়ে থাকবে এম, আর এইখানে পড়ে থাকবে আমাদের মাইনাস এন। এইখানে থাকলো আমাদের এন মাইনাস এম। ওকে, আচ্ছা, এখন যদি আমি ডির মানটা বের করি, সাধারণ অন্তর ডির মানটা বের করি, তাহলে আমি কি লিখতে পারবো? এই এন মাইনাস এন উপরে থাকবে আর ডির সাথে এটা আমাদের কি আকারে ছিল? গুণ আকারে ছিল। তাহলে নিচে আসলে আমাদের কি হবে? ভাগ আকারে হবে, এম মাইনাস এন। ওকে, আচ্ছা, এখন আমাদের একটু মন চাচ্ছে যে এইটা আর এটা কেটে দিই, কিন্তু কাটা যাবে না। এখানে আছে এন মাইনাস এম আর আছে এম মাইনাস এন। তাহলে কি করবো? হালকা একটু কমন নেই নি, হালকা একটু একই রকম করে দিই, কমন নেই নি। তাহলে আমি মনে করেন উপরের দিক থেকে আমি মাইনাস ওয়ান কমন নিতেছি। কি করতেছি? উপর থেকে আমি মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম। যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে কি হবে? এদের সাইনগুলো, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন এম হয়ে যাবে, মাইনাস ছিল এম, এখন হয়ে গেছে প্লাস এম মাইনাস এন। ওকে, আমি যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে কি হবে? এদের সাইনগুলো, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস, এখানে ছিল আমাদের প্লাস, এখানে হয়ে গেছে আমাদের মাইনাস। আর নিচে কি আছে? নিচে আমাদের এম মাইনাস এন আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন এইটা আর এইটা আমরা ইজিলি কাটতে পারি। এইটা আর এইটা আমরা কি করতে পারি? এখন আমাদের আশা পূর্ণ হয়ে গেছে। কাটাকাটির খুব ইচ্ছা ছিল, আমরা একটা কেটে দিলাম, এখন আমাদের আশা পূর্ণ হয়ে গেছে। তাহলে আমি ডির মানটা কত পাচ্ছি? ডির মানটা পাচ্ছি আমি দিই মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমি ডির মানটা কত পাচ্ছি? মাইনাস ওয়ান। ডির মানটা পাচ্ছি আমি মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে আমি কি নির্ণয় করলাম? আহ সমান্তরাল এম তম পদটা থেকে, সমান্তরাল এম তম পদ আর এন তম পদ, এখান থেকে ক্যালকুলেশন করে আমি সাধারণ অন্তরের মানটা বের করলাম। ওকে, তো এখন প্রশ্নটা ছিল যে, আমাদের আসল প্রশ্ন ছিল এখানে আমাদের যাওয়া লাগবে সমান্তরাল এম প্লাস এন তম পদ। কি যাওয়া লাগবে? এম প্লাস এন তম পদ। তাহলে আমরা কি করব? যে লিখি এখন সমান্তরাল এম প্লাস এন তম পদটা কি আসে এখন আমরা লিখি। আচ্ছা, তো
সমান ধারার m প্লাস n তম পদটা কি আসবে? এটা একটু মুছে গেছে, আমরা একটু এখানে দিয়ে রাখলাম। ওকে, তো আমি এর আগে বলছিলাম যে আমরা জানি সমান ধারার n তম পদ নির্ণয়ের সূত্রটা কি ছিল, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো n এর জায়গা যেই পদটা নির্ণয় করতে চাচ্ছি আমরা সেই পদটাই দিব। তো এখানে বলছে যে m প্লাস n তম পদ কত, তাহলে আমরা কি লিখবো? অতএব সমান্তর ধারার m প্লাস n তম পদ, m প্লাস n তম পদ, তাহলে এখন কি হবে? m প্লাস n তম পদটা কি আসবে? যে প্রথম পদ প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, আচ্ছা এই জিনিসটা হচ্ছে বোঝা গেল না। এই জিনিসটা বোঝার জন্য আমি সমান্তর ধারার আমি n তম পদ নির্ণয়ের সূত্রটা কি জানতাম? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই n কি ছিল? n ছিল আমি যততম পদ নির্ণয় করতে চাচ্ছি। আমি যদি বলতাম যে 6তম পদ কত, তাহলে 6 লিখতাম। যদি বলতাম যে জোড়িনতম পদ কত, তাহলে আমি এর আগেই বলছি যে জোড়িনে দিতাম। তো এখন বলতেছি যে m প্লাস n তম পদ কত, তাহলে m প্লাস n তম পদ, তাহলে এই n এর জায়গায় কি বসবে? m প্লাস n। ওকে, এটা আমি লিখতে পারি। আচ্ছা, লিখতে পারলাম। তাহলে এখন আমি কি লিখবো? a থাকলো। আচ্ছা, এই ডিটা কি এর সাথে গুণাকার আছে, এই ডিটা আবার এই এন এর সাথে গুণাকার আছে, আবার এই ডিটা মাইনাস ওয়ান এর সাথেও গুণাকার আছে। তো আমি সবার সাথে গুণ করে দিলাম। তাহলে ডিটা যদি আমি এম এর সাথে গুণ করে দিই তাহলে আমি কি পাবো? এম ডি। আর ডিটা যদি আমি এন এর সাথে গুণ করে দিই তাহলে পাবো এন ডি। আর ডিটা যদি মাইনাস ওয়ান এর সাথে গুণ করে দিই তাহলে আমি পাবো মাইনাস ডি। ওকে, আচ্ছা এইটা 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 একটু আমি সাজাইনি, কেমনে সাজাবো? যে এ প্লাস এমডি এটা আমি রাখলাম, আর এই মাইনাস ডিটা আমি আগে আনলাম, তারপরে আমি এখানে এনডি করলাম। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া আপনি এটা কেন করলেন? ভাইয়া এটা আছে করছি একটা উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? আমরা এ প্লাস এম ডি মাইনাস ডি মানে এতটুকুর মান আমরা জানি, এতটুকুর মান আমরা জানি, এতটুকুর মান আমরা জানি, এতটুকুর মান আমরা জানি। কোথা থেকে জানি? এই যে দেখেন তো, এ প্লাস এম ডি মাইনাস ডি, এতটুকুর মান জানি। তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি এর মানটা কত? এন। তাহলে আমি জাস্ট এখন কি করতে পারি? এখন জাস্ট আমি এই যে এ প্লাস এম মাইনাস ডি এই জায়গাতে আমি কি লিখতে পারি? এন। এই জায়গাতে আমি কি লিখতে পারি? এন। এই জায়গাতে আমি লিখতে পারি এন। আচ্ছা, আর এর সাথে কি থাকলো? এর সাথে আমাদের এন ডি যুক্ত হলো। ওকে, তাহলে এই এন কোথায় পাইলাম? এই এনটা পাইলাম এইটার মান কোথা থেকে? এই যে এ প্লাস এম মাইনাস ডি ইন্টু ডি সমান সমান এটা হচ্ছে এন। আমি জাস্ট বসাই দিলাম। ওকে, আচ্ছা এইখান থেকে আমি কি কমন নিতে পারি? এন কমন নিতে পারি। এন কমন নিলে এখানে পাবো ওয়ান, আর এইখানে আমি কি পাবো? ডি। ওকে, আচ্ছা এখন এই ডির মানটা আমরা বসাই দিই। ডির মানটা কোথা থেকে বসাবো? ডির মানটা তো নির্ণয় করছিলাম যে ডির মানটা মাইনাস ওয়ান। ওকে, তাহলে জাস্ট এন আর ওয়ান, ডির মানটা হচ্ছে আমাদের, ডির মানটা কত? ডির মানটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান। আমি এই মাইনাস ওয়ানটা বসাই দিছি। কোথাকার মান বসাইছি? এই যে ডির মানটা আমি মাইনাস ওয়ান বসাইছি। কোথায় থেকে পাইলাম? এই যে এখান থেকে পাইলাম। ওকে, আচ্ছা তাহলে কত পাবো এই জায়গায়? ক্যালকুলেশন করি। এখানে থাকলো এন, আর এখানে থাকলো ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, তার মানে কি আছে? জিরো। তাহলে এন ইন্টু জিরো, তাহলে আমরা যদি এন এর সাথে যে কোনো মানে যে কোনো কিছুর সাথে আমি যদি জিরো গুণ করি তাহলে আমরা কত পাবো? জিরোই পাবো। তাহলে আমরা পাবো জিরো। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? যে সমান্তর ধারা যদি আমি এম প্লাস এন তম পদ নির্ণয় করতাম তাহলে তার মানটা কত আসতো? জিরো। ওকে, তাহলে এই অঙ্কটা এখান থেকে শেষ।